আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ আস্তে আস্তে বাইরে যে গরম ছিল কয়েকদিন আগে 10-15 দিন আগে, আল্লাহর রহমত এখন কিন্তু গরম অনেকটাই, বাইরে যাওয়া যায় সুন্দর মতো। আল্লাহর আমাদের প্রতি অশেষ অশেষ রহমত। আর যেই কথা আবু তো আদনান যে বলছে যে আসলে শুক্রবার আসবে, তাড়াতাড়ি দেখেন একটা শুক্রবার গেছে, কালকে আবার শুক্রবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আসলে দুনিয়াটা অনেক ছোট একটা সময়, আর যৌবন যৌবন তো আরও ছোট সময়। আপনারা খেয়াল করে দেখেন, যৌবনটা কিন্তু একদম অল্প থাকে, মানে আমার মনে হয় 10-12 বছর এরকম। তাহলে এই দুনিয়া, এই মোহ, এই খানা দানা কোনোটাই লগে যাইব না। আমার রোজা করতে হইব, সব রং তামাশা বাদ দিয়ে দিতে হবে। এই দুনিয়ার রং তামাশা কিছুই সাথে যাবে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিছুই সাথে যাবে না, যাবে খালি আপনার ভালো কর্ম, নামাজ রোজা, এইটাই। মাঝে মাঝে কাজ কাম কি করি ওইটাও ভালো লাগে না, কি করতে হবে সেটাও ভালো লাগে না, মন চায় যে কোনো দিকে জামাতে বা কোনো দিকে চলে যাবো, মদিনা যা করে যত কিছুই করেন, যত রকম তামাশাই করেন, মৃত্যু হবেই, মরে যেতেই হবে। তা আসেন আমরা বেশি বেশি সব জায়গায় কাজ করি, ভালো ভালো কাজ করি। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ। আজকে বেশি কিছু খাবো না, আমার একজন গেস্ট আমার জন্য অপেক্ষা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই জন্য এখনো খাবো না, ওনার সাথে বাইরে খাইতে হবে। মেহমান আল্লাহর তরফ থেকে আসে। আমি এখানে আস্তে আস্তে আমার অলরেডি আমার দোকানে এসে বসে রয়েছে, দ্রুত ওনার কাছে যাইতে হবে, ওনাকে নিয়ে একসাথে দুপুরে খাবো। যাদের পেটে সমস্যা থাকে, গ্যাসের সমস্যা হয়, তারা অবশ্যই ড্রাগনটা খাবেন। ড্রাগনটা পেটের অনেক উপকার করে, যেটা কল্পনাই করতে পারবে না। এই ইসুফগুল আর তকমাই যে কাজটা করে, ইসুফগুল তকমাই না খাইলেও আপনারা যদি ড্রাগন খান নিয়মিত, আপনাদের পেট অনেক ইয়ে করবে। আর এখন ড্রাগন খাইতে পারেন, যেহেতু ড্রাগনের অনেক প্রোডাকশন হয়েছে, ড্রাগনের দাম কম। আগে না হলেও ড্রাগনের দাম বেশি ছিল, এখন বাংলাদেশে খুব সুপার সুপার ড্রাগন হয়। আপনারা যখন যে ফলের দাম কম থাকবে তখনই সেটা খাইবেন, তখনই সেটাকে এনজয় করবেন। যেমন এখন আমের দাম, লটকনের দাম, জামের দাম, এগুলো এখন কম। যেমন এই ড্রাগনের দাম এখন কম, এগুলা খাইবেন। কখনো দাম বেশি যে ওটার পিছনে দৌড়াইবেন না, আনসিজনালি ফলের পিছনে দৌড়াইবেন না, সিজনে যে ফল থাকে সেটার পিছনে দৌড়াইবেন। দেখেন কি টকটক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কসম ভাই, অনেক মজা, অনেক মজা। এই যে আমি মনে করেন এক গ্লাস ইসুফুল খাইছি, একটা ডিম খাইছি, এটা খাইছি, আনাফ, বেশি কিছু লাগে না। তারপরে টাম দেখছেন লতিটা দুপুরে খান কি ফার্স্ট ক্লাস। এই যে ভর্তা আরো হইতেছে, রেডি হইতেছে। এই যে এখান থেকে একটা খেজুর খাম, একটা কাদা খাজুর খাম, বাস এনাফ। খাইতে বেশিক্ষণ লাগে না। আমাদের বাঙালিদের একটা স্বভাব, পেট পুরে না কেন, পেট পুরে কখনোই খানা খাবেন। আল্লাহ নবী বলছে এক ভাগ খালি রাখতে। এক ভাগ খালিটা কেন জানেন? আমরা যে গ্যাসের অনেক সময় খারাপ লাগে, পেট ফাঁপা লাগে, যদি আপনি আমার মতো একটু খান, পেট যতই ফাঁপুক আপনার পেটটা, গ্যাসটা আপনার মুভিং করবে, তখন আপনার অশান্তি লাগবে না, ভালো লাগবে। এতটুকু পর্যন্ত যদি খান, গ্যাসটা যখন বাড়বো তখন পেট আরো ফুলবে, তখন এটা মুভ করতে পারে না, উল্টো পড়ে গ্যাসে ইয়া করে। আর গ্যাস স্ট্রোক অনেক খারাপ, গ্যাস স্ট্রোক করলে কিন্তু মানুষ বাঁচে না। এমনি স্ট্রোক আপনি 5 বার 7 বার 10 বার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু গ্যাস স্ট্রোক যদি একবার করেন, একবারে শেষ। তাহলে আপনারা অবশ্যই খাদ্য সচেতন হন। না খাইলে মানুষ মরে না, খাইলে মানুষ মরে। আবারও মনে রাখবেন, না খাইলে মানুষ মরে না, খাইলে মানুষ মরে। যেহেতু খাইলে মানুষ মরে, প্রত্যেকটা খাবার থেকে সাবধান, কোনটা খাইলে কি হবে না হবে। অতিরিক্ত কোনো কিছু খাইবেন না। এই যে আমি এইটা পুরা খাইতে পারি, পুরা খাবেন, এই আমার খাওয়ার শেষ। আপনি পাইবেন দেখে অতিরিক্ত খাইবেন এমন কোনো কথা না, কম কম খাইবেন। আল্লাহ আপনার রিজিক সারা বছরে রেখে দেব। অতিরিক্ত কোনো কিছু খাইবেন, আল্লাহ সেটা রিজিক থেকে উঠাই নেব। এই জন্য সব কিছু কম কম খাইবেন। আল্লাহ আপনার জীবনে যেটা রিজিক আছে
মোটামুটি সব কেমন মানুষ সরি মেনাতে যত পর্যন্ত বাঁচবেন তত পর্যন্ত থাকবে। আর এক বহায় যদি দাবালের মতো খাইতেই থাকেন তাহলে তো টুডে টুমোর আপনার রিজিকটা চলে যাবে। আশা করি আমাদের সবার রিজিক ভালো থাকুক, আমার রিজিক ভালো থাকুক, আমার ভাই বোন আত্মীয় স্বজন বোন জামাই সবার রিজিক ভালো হোক, আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই ভালো থাকুক, আমার ফ্যান ফলোয়ার সবাই ভালো থাকুক। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।